আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্র্যান্ড উইথ ট্রানজিট নয় ভারতকে, হাসিনার জামানার সিদ্ধান্ত বাতিল করে দিল ইউনূস সরকার। আরও থাকছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না, জিএম কাদের। ভারতীয় দূতাবাস ঘেরার ডাক দিয়েছে বিএনপি। বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন যারা ভাবেন, তারা আহম্মকের স্বর্গে। এবং সর্বশেষ থাকছে, ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনা, জিএম কাদের, রওশনের জন্ম, যা বলছেন রিজভী। ব্র্যান্ড উইথ ট্রানজিট নয় ভারতকে, হাসিনার জামানার সিদ্ধান্ত বাতিল করে দিল ইউনূস সরকার। উত্তেজনার আবহে এবার ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্র্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিআরটিসি। প্রসঙ্গত, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্র্যান্ড উইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে, আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে, এমন শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জামানায় বাংলাদেশের সাবমিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেড এর সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিআরটিসিতে আবেদন করেছিল। তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল। আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে, কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিআরটিসি এর একটি সূত্র জানায়। কিন্তু ইউনূস সরকারের এই পদক্ষেপের নেপথ্যে ঘরোয়া রাজনীতি মূল দায়ী বলে মনে করা হচ্ছে। সাবমিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা গোপালগঞ্জ ১ আসন থেকে ৫ বার জাতীয় সংসদে নির্বাচিত ফারুক খানের ছোট ভাই। আরও থাকছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না, জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না, সেটা উচিতও নয়। কেউ দোষ করলে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত। জিএম কাদের বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য তৈরি করেছে। মাত্র ১৮টি দলকে নিয়ে তারা জাতীয় ঐক্য করেছে, অথচ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ৫৩টি। ৫০% মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দেশের একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। স্বাধীনভাবে সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। ভারতীয় দূতাবাস ঘেরার ডাক দিয়েছে বিএনপি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসের স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। রোববার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিন সকাল ১০টা রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে রোববার সকাল ১০টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে। এতে যুবদল,
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আহ্বান জানিয়েছেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন যারা ভাবেন তারা আহম্মকের স্বর্গে। বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন এমনটা যারা ভাবেন তারা আহম্মকের স্বর্গে আছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর কাদের সিদ্দিকী বীর উত্তম। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মৌলানা ভাসানীর, আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। তিনি বলেন, কেউ যদি মনে করেন বাংলাদেশের স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন, তারা আহম্মকের স্বর্গে আছেন, কারণ স্বাধীনতা থাকলে আমরাও থাকব। ভারতের সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভারত যেটা করেছে সেটা ভালো না। আমেরিকা কবে জানি বলেছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে, তার নাম কি ট্রাম্প? ট্রাম্প না, তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় কিনতে পারে নাই, আমরা বিজয় অর্জন করেছি। আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করেছে। জামায়াত কিন্তু বেবি টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদায় ওঠায় নাই, এটা কিন্তু বিএনপি করেছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট হয়তো বাড়িয়ে দিয়েছে। বন থেকে যতটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়, যেখানে যে ভাগ পাওয়ার সব নেয়, কিন্তু জামায়াত নেয়নি। ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনা, জিএম কাদের, রওশনের জন্ম, যা বলছেন রিজভী। ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনা, জিএম কাদের ও রওশন এরশাদের জন্ম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, আজকে হাসিনার দোসর জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ 50%। এই কথা বলার সুযোগ পায় কি করে জিএম কাদেররা? শেখ হাসিনার রক্ত ঝরানো 17 বছরের দুঃশাসনকে বৈধতা দিয়েছে এরশাদ ও এরশাদের ভাই ও তার স্ত্রী রওশন। তারা আজ গলা বের করে উঁচু গলায় কথা বলছে। আমরা সবাই জানি ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনা, জিএম কাদের, রওশন এরশাদের জন্ম। ওরা তো এই কথা বলবেই। এখন ঘাপটি মেরে বসে থাকলেও যে কোনো মুহূর্তে বিষাক্ত ফোনায় সবল দিবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনাদের কাজ কি শুধু গদির মধ্যে বসে থাকা? গত 4 মাসে কি করেছেন আপনারা? সয়াবিন তেল কেন 185 থেকে 90 টাকা কেজি? কেন পাড়া মহল্লার দোকানে সয়াবিন তেল পাওয়া যাবে না? এজন্যই কি জনগণ অকাতরে রক্ত দিয়েছে? জনগণ আপনাদের সমর্থন দিয়েছে জানিয়ে তিনি বলেন, যারা সিন্ডিকেট করছে তারা কিভাবে বসে আছে? আপনারা কেন আইন